হ্যালো ফ্রেন্ডস, আমি রহমান স্যার। সবাইকে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো। আজকে যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এই মুহূর্তে তোমাদের কি করা উচিত, কিভাবে তোমরা তোমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবে, সেই ব্যাপারে কিছুটা আমি অ্যাডভাইস করব, কি করলে ভালো হয়। তারপরে আমাদের কোচিং সেন্টারে এসে তোমরা কি কোর্স করবে, কিভাবে পড়াশোনা করবে, ডেলি রুটিন কী হবে, এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও করব। দেখো, আমরা কিন্তু মাস 6-7 আগে কিন্তু অনেক পিএসসি হয়ে যাওয়ার পর একটা ভ্যাকান্সির মধ্যে ভ্যাকান্সি বার হবে এরকম একটা দ্বিধায় ছিলাম। কি ভ্যাকান্সি? দেখো, তোমার চোখের সামনে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি বার হয়ে গেল। কি বার হলো? রেলে এএলপি বার হলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বার হলো, সেকেন্ড জুনিয়র ইঞ্জিনিয়ার আবার বার হলো। প্রথম যে আমরা গ্যাপ পেয়েছিলাম 2019 সাল থেকে 24 সালে বার হলো, 19 থেকে 24 সালে। এই যে বার হবে করতে করতে আমরা অনেক দিন কাটিয়ে ফেললাম। তারপরে বার হতে শুরু হলো, 24 সালে বার হলো, 25 সালে বার হলো, 26-এ এক্সাম হবে। তারপরে এসএসসি যেই প্রতি বছর বার হচ্ছে। আমরা অনেক ভিডিওতে বলেছি, যতবার ভিডিওতে বলেছি, যাক আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে 400-র উপর ভ্যাকান্সি কিছুদিনের মধ্যে ভ্যাকান্সি হবে, পাবলিশড হবে। WBSC DCL, যেহেতু এবার আবার বিটেকরা অ্যাপ্লাই করতে পারছো না, অনলি ডিপ্লোমা হোল্ডার, ঠিক আছে? তাই যারা ডিপ্লোমা আছো দেখবে এমনি করে অনেক কিন্তু ভ্যাকান্সি তোমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তোমাদের একটাই রোগ হচ্ছে, ভ্যাকান্সি কবে বার হবে স্যার, ভ্যাকান্সি কবে বার হবে। তারপরে ভ্যাকান্সি বার হলে পড়াশোনা করলাম। দেখো, আমাদের সময়, আমি একটু পিছনের দিকে আছি, আমাদের সময় যেসব এক্সামগুলো হয়েছিল, এক্সাম ওরিয়েন্টেড তুমি প্রিপারেশান নিলে সেটা হয়ে যেত। রেলের পরীক্ষাগুলো, ফর্ম ফিল আপ থেকে পরীক্ষা মিনিমাম 8 মাস থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর। যেটা আমি চাকরি করছি 2004 সালে, আমি 2003 সালে ডিপ্লোমা পাস করেছিলাম বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন থেকে। 2004 সালে মার্চ মাসে আমি এটারে অ্যাপ্লাই করি। তারপরে 2006 সালে এক্সাম হয়, ওই মার্চ এপ্রিল মাসের দিকে এক্সাম হয়। 2006 সালে আমার জয়েনিং করতে প্রায় 7-এর শেষ 8-এ জয়েনিং হয়। ইন দ্য মিন টাইমে আমি PDCL-এর ভ্যাকান্সি, আরও অন্যান্য এক্সাম, KMC পাস করি, PSC পাস করি। PSC তো 6 বছর, 7 বছর, 5 বছর এইভাবে টোটাল পরীক্ষা থেকে ইন্টারভিউতে জয়েনিং এরকম হয়ে যেত। তখন ছিল একটা পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশান, ঠিক আছে? তোমাকে কিন্তু এখন কি করতে হবে, এখন তোমাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশান করলে হবে না। কেন? এই WBSC DCL দেখো, তোমরা 1 মাস আগে অ্যাডভার্টাইজমেন্ট পড়লো, এই মাসেই পরীক্ষা হবে, নভেম্বরে অ্যাডভার্টাইজমেন্ট, ডিসেম্বর জানুয়ারি শেষেই পরীক্ষা হয়ে যাবে। তাই আমরা যদি ভেবে থাকি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বার হবে, প্রিপারেশান নিব, বই কিনবো, মক টেস্ট দেবো, হবে না। যাদের প্রিপারেশান আছে তাদের হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাদের তাহলে কি করা উচিত এই মুহূর্তে, যাতে ভ্যাকান্সিগুলোকে তোমরা ভ্যাকান্সি ওরিয়েন্টেড পরীক্ষাগুলো তোমরা ক্র্যাক করতে পারো। তোমাদের এই মুহূর্তে দেখো, SSC বার হচ্ছে প্রতি বছর, এটা একটা রেলও বার হচ্ছে। তারপর অনেক পরীক্ষা এখন কিন্তু বার হবে সামনে। তোমাদের হচ্ছে, আমি কী পরীক্ষা বার হবে আমি একটু পরে আসছি, কী পরীক্ষা হবে। তোমরা যারা একদম জিরো আছো, যা সদ্য পাস করে গেছো, কিংবা তোমরা হয়তো পাস করেছিলে 2 বছর 3 বছর আগে, কোম্পানিতে ঢুকে পড়েছো, আস্তে আস্তে কী হয়, ডিটাচ হলে প্রিপারেশন আস্তে আস্তে থাকে না, সাবজেক্টগুলো ভুলে যায়। এমনকি সাবজেক্ট ছিল সেমিস্টার, সেগুলোও কিন্তু মনে রাখতেও আমাদেরকে ভাবতে হয়। সেটা তোমার দোষ নয়, এটা নর্মাল যেটা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একদম জিরো থেকে শুরু করব। আমরা একটা 8 মান্থের একটা, তুমি যদি বলো আমাকে 3 মাসে তৈরি করতে হবে, পরীক্ষায় পেতে হবে না। কিন্তু আমরাও তোমাদের মতন এই জিনিসটা পার করে এসেছি। তাই তোমাকে হচ্ছে, যেটা 3 বছরে করেছি সেটা 3 মাসে হবে না, মিনিমাম 8 মাস থেকে 1 বছরে একটা প্ল্যান প্রোগ্রাম তোমরা করে নাও। 8 মান্থের একটা প্ল্যান প্রোগ্রাম করে নাও, যে আমি 8 মাসের মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে প্রথমে বেসিক থেকে শুরু করে তৈরি করব, সেকেন্ডবার আবার ঝালাবো, আবার MCQ তৈরি করব, মক টেস্ট দেবো। এরকম প্ল্যান মাফিক তুমি এগিয়ে যাও। তাতে 8 মাসে তোমার যদি ভালো পরীক্ষা চলে যায়, তোমার কিন্তু আফসোস করার কোনো ব্যাপার নেই। কারণ তুমি 8 মাস পর যে তৈরি হয়ে যাবে,
8 মাস পর যখন তৈরি হয়ে যাবে তখন তুমি দেখবে আমি 2খানা 5খানা 10খানা সিটের এগেনস্টে তুমি কিন্তু প্রিপারেশান নিয়ে লাগাতে পারবে। দেখো আমাদের অনেক উদাহরণ আছে, অনেক কম সিটে কম ভ্যাকান্সিতে আমাদের সেন্টার থেকে অনেক ছেলে মেয়ে সাকসেস হয়েছে। রিসেন্ট পিএসসিতে দেখবে পিডাব্লিউডি পেয়েছিল, পিএসসিতে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা তো অনেক ভ্যাকান্সি ছিল, কিন্তু একটা ভ্যাকান্সি ছিল আদ্যা পলিটেকনিক কলেজে লেকচারার, সেখানে আমাদের দেবব্রত সিনহা রায় পেয়েছে একটা ভ্যাকান্সি। এইরকম অনেক এক্সাম্পল আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্ট, কিন্তু তারা পেয়ে গেছে কেন? তারা একটা এক্সাম ওরিয়েন্টেড না করে একটা প্রথমে বেসিক জিরো থেকে একদম তৈরি করে একটা মানে যেটাকে বলে ব্যাংক ব্যালেন্স করেছিল আর কি, পড়াশোনার ব্যাংক ব্যালেন্স করেছিল। তারপরে আস্তে 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 তারা পড়তে থাকে, হয়ে যায়, প্রিপারেশান নিতে থাকে এবং এক্সাম দেয়, মক টেস্ট। তোমাকে তাহলে একটা এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশান না করে তোমাকে কী হতে হবে, বেসিক থেকে শুরু করে জিরো থেকে হিরো হতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে 8 মাস পর যখন তুমি তৈরি হয়ে যাবে, ধরো 8 মাস পর তৈরি হয়ে গেলে তুমি এখন কী করবে? আমি পরীক্ষা পাচ্ছি না, ঠিক তোমার পরীক্ষা চলে আসলো, কোনো একটা পরীক্ষা হলো, রেল চলে আসলো, সেল চলে আসলো, এনটিপিসি আসলো, যে কোনো পরীক্ষা হলো, তখন ওই ওরিয়েন্টেড তুমি কী করবে? ওই ওরিয়েন্টেড অনলি ফর সপ্তাহে 2-3খানা করে মক টেস্ট দেবে এবং তার ডাউট ক্লিয়ারিং করবে। হ্যাঁ, মক টেস্ট দিলে হবে না, মক টেস্ট আমরা তো দিতেই থাকি, মক টেস্ট দিতে থাকছে। তোমাকে মক টেস্ট দেওয়ার পর, যে কোনো মক টেস্ট দেওয়ার পর তোমাকে অ্যানালাইসিস করতে হবে, কেন আমার নেগেটিভ মার্কিং, নেক্সট যে পরীক্ষা আছে নেগেটিভ মার্কিং যাতে কম হয়, তারপরে কাছাকাছি অপশানগুলো ভুল হয়ে যাচ্ছে, এই সবগুলো মক টেস্ট দেওয়ার পর একটা অ্যানালাইসিস করতে হবে তোমাকে, কি করলে আমার পারফরমেন্স আরও বেটার হয়। তাই তোমরা যারা আছো একদম সদ্যজাত প্রিপারেশান নিতে শুরু করেছো, তোমরা আমাদের সঙ্গে এসো। আর যারা একটু প্রিপারেশান নিয়েছো, হয়তো পরীক্ষায় পিএসসি পরীক্ষায় তোমরা ইন্টারভিউ দিয়েছিলে, হয়নি, তাহলে যাদের হয়েছে আর তোমার তো হয়নি, মানে খুব একটা ডিফারেন্স নয়, কিন্তু মানে কাছাকাছি চাকরি পাওয়ার মুহূর্তে তোমাদের জন্য আমরা আছি। তোমাদের জন্য আমরা অ্যাডভান্স ব্যাচে ডাইরেক্ট যদি কেউ প্রিপারেশান থাকে অ্যাডভান্স ব্যাচে তোমরা জয়েন করতে পারো। তাই তোমাদেরকে আমি অ্যাডভাইস করব, তোমরা সামনে কোনো পরীক্ষাকে না চুজ করে একটা বেসিক জিনিসের উপরে বেস করে 8 মান্থের একটা 8 মান্থ থেকে 10 মান্থের একটা কম্বাইন তোমরা প্রিপারেশান নিতে থাকো। টেকনিক্যাল পড়বে, নন টেকনিক্যাল পড়বে, টেকনিক্যাল পড়বে হচ্ছে 60%, নন টেকনিক্যাল পড়বে হচ্ছে 40%। এইভাবে টাইম শিডিউল করে তোমাকে ডেলি যারা প্রিপারেশান খালি নিতে থাকো, আদার্স ওয়াইজ কোনো কোম্পানিতে কাজ করো না, তোমরা হায়ার স্টাডি করো না, তোমাদেরকে অ্যাটলিস্ট 8 থেকে 10 আওয়ার্স তোমাদেরকে কিন্তু স্টাডি করতে হবে, ঠিক আছে? আর যারা অ্যাডভান্স ব্যাচে আছো, অ্যাডভান্স তোমরা অনেক প্রিপারেশান নিয়েছো, তোমাদেরকে প্রচুর মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। তাই আমাদের বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এন্ড অফ দ্য জানুয়ারি মাসে থেকে হচ্ছে আমাদের অফলাইন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। একটা জিরো থেকে হিরো ব্যাচ, মানে ফাউন্ডেশন ব্যাচ যেটা বলি আর কি, আর সেকেন্ড হচ্ছে অ্যাডভান্স ব্যাচ। আমরা সামনে কি পরীক্ষা পাবো? দেখো তোমরা সামনে পরীক্ষা পাবো, অ্যাডভান্স ব্যাচের জন্য হচ্ছে পিএসসি এই পাবো। আর তোমাদের খুব ভালো খবর আছে, কেএমডিএ খুব শীঘ্রই জুনিয়র ইঞ্জিনিয়ার বার হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বার হচ্ছে, ঠিক আছে? কবে বার হচ্ছে, কখন বার হচ্ছে আর প্রশ্ন করবে না আমাকে। তারপরে কেএমডিএ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বললাম, জেলা পরিষদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে এমএসসি, এমএসসি এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ফাউন্ডেশন ব্যাচে যারা ভর্তি হবে তোমরা টার্গেট করো 2027 সালের হচ্ছে এসএসসি জেই এবং 2027 সালের হচ্ছে আরআরবি জেই, ঠিক আছে? আর সেই সঙ্গে সঙ্গে পিএসসি জেও কিন্তু হচ্ছে আমাদের লাস্ট বার হয়েছিল 2022-এ বার হয়েছিল, 23-এ এক্সাম হলো, তাহলে 4 বছর ধরে রাখো, তাহলে 22, 23, 24, 25, 26 এন্ড কিংবা 27-এ তোমরা আবার পিএসসি জেই পাবে। তাই এইসব ওরিয়েন্টেড যেসব এক্সামগুলো আছে তোমরা কিন্তু 1 ইয়ার প্রিপারেশান একটা শিডিউল করে প্রিপারেশান শুরু করে দাও। তোমাদের সঙ্গে আমরা আছি যে কোনো হেল্পের জন্য। আমাদের একজন টিচার নয়, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে 3 থেকে 4 জন টিচার, এবং হচ্ছে আপডেট হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়াল, এমসিকিউ এবং হচ্ছে উইকলি মক টেস্ট হচ্ছে থাকবে। ফাউন্ডেশন ব্যাচ অ্যান্ড অ্যাডভান্স ব্যাচের জন্য উইকলি মক টেস্ট, এবং হচ্ছে অনলাইন ব্যাচও শুরু হচ্ছে,
অফলাইন। আর অনলাইন ব্যাচে হচ্ছে ফ্যাসিলিটি, অনেকে জিজ্ঞেস করে কিসে ক্লাস হবে, আমাদের হচ্ছে অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে, সেখানে ক্লাস রেকর্ডিং থাকবে আর সাবজেক্ট ওয়াইজ মক টেস্টও তোমরা দিতে পারবে। তাই আর দেরি নয়, যে কোনো হেল্পের জন্য আমরা আছি। আমাদের ক্লাস হচ্ছে সানডে, প্রত্যেক সানডে ক্লাস হয় 10টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ, স্যাররা বিভিন্ন জায়গা থেকে আসেন, ঠিক আছে। আমরা ওখানে মক টেস্ট এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্লাস করাই। এসব এছাড়া হচ্ছে অনলাইন ক্লাস রবিবার ছাড়া বাকি দিন আমরা অ্যাডজাস্ট করে নিই। তাই তোমরা এসো, আমরা তোমাদেরকে আসলে আমরা আশা করি তোমাদের কিছু না কিছু আমরা হেল্প করতে পারবো। তোমরা খালি এসে একবার ইনকোয়ারি করো। আমাদের শিয়ালদায় 52 সূর্য সেন স্ট্রিট যে স্কুলে ক্লাস হয় সেটা হচ্ছে আমাদের আদর্শ বিদ্যা মন্দির। তোমরা ফোন করবে, আমরা তোমাদেরকে লোকেশান দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করবে, আমরা লোকেশান শেয়ার করে দেবো কি। আর প্রত্যেকটা শিডিউল মানে সিলেবাস ওয়াইজ আমাদের পড়াশোনা এখানে গাইড করা হয়, ঠিক আছে। আর তোমরা চলে এসো, আর দেরি না করে। এটাই আমার সর্বোপরি সব ভিডিও থাকলো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ ইউর লাক।